পার্ট 1-এ দেখেছিলে আমরা বাঁকটা ছুলছিলাম, আমাদের বাঁক ছুলা পুরো কমপ্লিট হয়ে গেছে। বাঁকের উপরে একটা চিপ দেবো, তার জন্য বাড়ি থেকে একটা বাঁশ নিয়ে আসি। আর বাঁকটা কেমন কি ছুলা হয়েছিল সব যারা আসলে তারা একবার নিয়ে চেক করলো। এইদিকে দেখি এরা বিশাল নাচ করতে লেগে গেছে আমাদের বাঁক হচ্ছে বলে। আমরা বাঁকের উপর যে চিপটা দেবো তার মাপটা করে নিচ্ছি একবারে। বাঁকের মাপটা নেওয়া হয়ে গেছে, এরপর পাতলা করব চিপটা। আর হ্যাঁ, আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট এসছে, তো সেই সবের জন্য আমাকে ক্ষমা করে দিও। আমাদের জুতো বলে বাঁকটা টানা উচিত হয়নি, তো সেই সবের লেগে ক্ষমা চাইছি। তোমরা কি পারবে না আমাকে ক্ষমা করে দিতে? আমি তোমাদের ছোট্ট ভাই হয়ে বলছি। দেখো, আমরা তখন বাঁকটা চেক করছিলাম, আমাদের বাঁকটা তখন পুরো কমপ্লিট হয়নি, তাহলে তখন আর কি হবে। আমি শুধিয়েছিলাম গুরুজনদের কাছ থেকে যে বাঁকটা জুতো বলে টেনেছে, কিছু হবে না তো? তারা বলেছে না না কিছু হবে না, তোরা তো আবার গঙ্গা জলে ডুবাবি বাঁকটা, তাহলে সেরকম কিছু হবে না। আর আমি একটা ব্রাহ্মণকেও শুধিয়েছিলাম, তো সেও ওই একই কথাই বলেছে। দেখো, ভুলটা হচ্ছে যে আমাদের, তো ক্ষমাটাও আমাদেরকে চাইতে হবে। তো আমি একটা কথাই বলবো, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। তো এই দেখো, আমাদের তেল হলুদ নিয়ে চলে এসেছে, এরপর আমরা বাঁকে সেইটা মাখাবো। আর আমাদের বাঁকটা প্রথমে পালিশ করে নিচ্ছি, তারপরে যে শেষের দিকে অংশটা ওইটা আমরা কেটে নিচ্ছি ভালো করে। আমাদের দুদিকে ভালো করে কাটা হয়ে গেছে, এবার পালা আমাদের বাঁকের ওপর তেল হলুদ মাখানো। যেহেতু আমরা দুটো বাঁক নিয়ে যাব, প্রথমে একটা বাঁকে তেল হলুদ মাখানো হয়ে গেছে, আর এইটা হচ্ছে শেষ বাঁকটা। আমার হাতে যে বাঁকটা দেখতে পাচ্ছ ওইটা এখন আমি দিতে চললাম রোদে, যেন ভালো করে শুকিয়ে যায়। আর আজকের এই মিনি ব্লগ ভিডিওটা এইটুকুনি, তো দেখা হচ্ছে আবার পার্ট 3-তে।